বাবাজি ভাইরা, সবাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, আবার ফিরিয়ে দিলেন। কেউ যেন আমার নবীকে নিয়ে যেতে চাইল না। সবাই যেন তাইফের দিকে ফিরে গেল। এই দিকে লাশের বেলা হালিমা যেন মক্কা নগরে প্রবেশ করলো। আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। মা হালিমা বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতাকে যদি আমাকে উঠায় দাও, আমি তোমার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে তুমি নিজে দুগ্ধ পান করাইতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে খাওয়াইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তুমি আমার পোতাকে কি খাওয়াইয়া লালন পালন করবা? হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে কথা দিলাম, আজকে আমার যতই ব্যথা বেদনা, যতই অভাব অনটন হোক না কেন, তোমার পোতাকে যদি আমি নিয়ে গিয়ে লালন পালন করতে পারি, আমি কষ্টে থাকব, কিন্তু মুহাম্মদকে আমি কষ্ট দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব, দয়া করে আমার কোলে একবার উঠায়া দাও। এবার আমার আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে একবার তুমি হালিমার আমিনার কাছে চলে যাও, আর আমিনার কাছে যাওয়ার পরে যদি আমিনা তোমাকে দেয় তুমি নিয়ে যাবা, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা গোটে গোটে পায়ে আমিনার কাছে যখন পৌঁছেছে, আর যেমনই বাবা পৌঁছে যাওয়াও, আমার নবীজি হালিমার দিকে যেন টুকুটুক করে তাকিয়ে আছে। আমিনা বলতেছে, মোহাম্মদ শোনো রে বেটা, এত তাইফবাসীরা আসলো, তোমাকে কোলে নিল, তুমি কারো দিকে তাকায়া দেখলা না, আর হালিমা যেমন এসে দাঁড়িয়েছে, তুমি তার দিকে তাকায়া তুমি মিচকি মিচকি হাসি দাও, কারণটা বুঝলাম না। নবী আমার বলে, মা গো, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছে, রহমতের ভান্ডার করে জগতের মধ্যে পাঠিয়েছে। মা, আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালো না বেশে থাকতে পারি না, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। আমার হালিমা আমাকে নামার নিয়াত করে এসেছিল, তাই তার দিকে আমি তাকিয়েছি। হালিমা যখন আমার নবীর দিকে তাকালে, নবী খুশি হয়ে গেল, আর নবীর খুশি হওয়া দেখিয়া হালিমা খুশি হয়ে গেল। আর আমার নবীজির দিকে তাকায়া আমিনা যেন খুশি হয়ে গেল। আমিনা বলতেছে, হালিমা শোনো, আমার বেটাকে একবার তোমার কোলে নাও, আমি তোমার জন্য 2টা খেজুরের ব্যবস্থা করে নিয়ে আসি। হালিমা আমার নবীজিকে কোলে উঠে নিলেন, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাড়ির মধ্যে প্রবেশ করলে, আর বাড়ির মধ্যে প্রবেশ করার পরে 2টা খেজুর নিয়ে এসে দিলে, আর বললে, হালিমা 2টা খেজুর তুমি খাও, তোমার মুখটা শুকনো লাগে, মনে হয় অনেক দিন ধরে খাও না, এই খেজুর 2টো খায়া পানি পান করো, তোমার খিদে নিবারণ হয়ে যাবে। হালিমা খেজুর 2টো না খাইয়া রে বাবা, ওই খেজুর 2টা আঁচলের মধ্যে যেন বানতে আছে। আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে উঠে দিলে,
খেজুর যেন আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলতেছে, হালিমা খেজুরগুলো খাওয়ার জন্য দিলাম, কিন্তু আঁচলের মধ্যে কেন বাঁধো? হালিমা বলতেছে, আমিনা রে, তুমি হয়তো জানো না মা, আজকে আমি একাই অনাহারে নয়, আজকে আমার স্বামী হারিস অনাহারে আছে, আমার বাড়িতে যমুনা আমার সন্তান অনাহারে আছে। ওগো আমিনা, বলো বলো গো, আজকে নিজের সন্তানকে ছাড়িয়া আমি মা কেমন করে খাইতে পারি? পৃথিবীর মধ্যে এমন কোন মা নাই যেই মা সন্তানকে অনাহারে বিছানায় শুইয়া দিয়া মা চুপি চুপি খেয়েছে, মা লুক করে ভালো মন্দ খেয়েছে। বাবারে, মা কতক্ষণ পর্যন্ত খাই নাই, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের মুখে খাবার উঠায়া দিয়েছে, একেই বলা হয় মা। জগতের মধ্যে আপনি যত টাকা পয়সা খরচা করে, ধন সম্পত্তি আর সোনা দানা মানিক যতই যা কিনুন না কেন, আজকে মা যদি হারায়া যায়, আসমান জমিন বিক্রি করলেও একটা মা খুঁজে পাওয়া যাবে না, একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বলি রে বাবা, মা অমূল্য রতন। সন্তানের দুঃখের কথা শুনিলে মা সন্তানের জন্য দোয়া করে, একমাত্র সন্তানের জন্য ভালাই মাই চাই রে বাবা। তবে আপনি বলবেন মা নিয়ে শুধু ওয়াজ করতেছেন, বাবারে এখন বর্তমানে কিছু মাও আছে, 4টা সন্তান, যে বেশি টাকা রোজগার করে তার দিকে মা যেন লক্ষ্যপাত করে, যে কম টাকা রোজগার করে তার দিকে অত লক্ষ্যপাত করে না। কিন্তু বাবা মহব্বত যে না এটা নয়, মহব্বত প্রত্যেকটা সন্তানের উপরে আছে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশনটা বড় খারাপ। আমরা জানি পিতামাতার খিদমত না করলে জাহান্নামে যেতে হবে, আর মা বাবা হয়তো জানে না সন্তানের সঠিক হক আদায় না করলে ওই পিতামাতাকেও জাহান্নামের মধ্যে যাইতে হবে। কথা বুঝতে পারলেন না? 4টা সন্তান, 4টা সন্তানের হক আদায় করতে হবে। কাউকে 1 কাটা বেশি দিলেন হবে না, কাউকে 1 কাটা কম দিলেন হবে না, কাউকে সদর দিলেন হবে না, কাউকে মফস্বল দিলে হবে না, সকলকে সমান দিতে হবে। সকলেই তোমার সন্তান, আর যদি সকলকে সমান অধিকার না বোঝা দাও, এই জন্য পিতামাতাকে কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। আর সন্তানকে যদি দিতে না ইচ্ছা হয়, ওই সন্তানকে তুমি ত্যায্য পুত্র করে দিবে, কিছুই দিবে না। আল্লাহর দরবারে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ গো, ওই সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, ওটা যদিও আমার সন্তান ছিল, সন্তানের আকলাক চরিত্র ব্যবহারে আমি খুশি নই, এই জন্য সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, আমার অধীন থেকে তাকে বার করে দিয়েছিলাম। আর যদি নিজের আয়ত্তের মধ্যেই থাকে রে বাবা, একটা সুই যদি ভাগ করেন, ওই সুইখানা 4টা সন্তানকে ভাগ করে দিতে হবে। এটাই শরীয়তের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হালিমা বলতেছে, বোন রে, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, আমি ওই সন্তানটিকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? আমিনা বলতেছে, এ হালিমা, তোমার স্বামী অনাহারে আছে, তোমার সন্তান অনাহারে আছে, এটা যদি তুমি আমাকে আগে বলতে, আমি তোমার জন্য আরো বেশি করে খেজুর নিয়ে আসতাম। আবার বেশি করে খেজুর নিয়ে এসে আমার হালিমাকে 6টা খেজুর দিলেন। কয়টা খেজুর দিলেন? 6টা খেজুর। এখন আপনারা বলবেন, হুজুর 3 দিন 4 দিন ধরে অনাহারে আছে, আর এই 6টা খেজুরে কি পেট ভরবে? জি। কিন্তু তখনকার আমলে 6টা কেন,
একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে? আজকে থেকে 15 বছর আগে আপনাদের এদিকে জমি জায়গায় চাষ হয়, যায় মুনিশ যায়, জি মুনিশ যায়। তো এখনকার আপনার যে খাবার দেওয়া হয়, এই খাবারটা আপনার রুটি দেওয়া হয়, নাহলে মুড়ি দেওয়া হয়, নাহলে ভাত দেওয়া হয়, নাকি বলেন? এটাকে খাবার মাঠে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দিকে আবার লাহারি বলে। জি, এই মাঠে যে খাবারটা যাবে ওটাই লাহারি। জি, তো আগের যুগে দেখতেন ছাতু দিত। ছাতু বুঝেন তো? জওয়ের, গমের, চালের, জি ছাতু হইতো ছোলার। তো ওই ছাতু যখন একবার সকালবেলায় খাইতো, তো সারা দিন আপনার খিদে লাগতো না, শুধু পিপাসা লাগতো, নাকি? পানি পান করলে খিদে মিটে যেত। ঠিক খেজুরটা ওই রকম। সেই আমলে একটা খেজুর খাইলে সারাদিন পিপাসা লাগতো, আর পানি পান করলে খিদা নিবারণ হয়ে যাইত। বলবেন হুজুর গো, আমরাও তো 2টা 3টা করে খেজুর খাই, কিন্তু আমাদের তো পেট পূরণ হয় না। এরে আমার মা বোনেরা, তখনকার খেজুর ছিল আলাদা, আর এখন যেই সব খেজুরগুলো আমরা পাই, এগুলো আসলে খেজুর নয়, এগুলো হলো পোলিও যুক্ত খেজুর। কথা বুঝলেন কিনা? এই খেজুর খেলে সুগার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না। প্রেসার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না। কিন্তু বাবা, আজওয়া বলে খেজুর আছে একটা, নবীর দেশের খেজুর। ওই খেজুরটা নবী বলেছে সকালবেলা যদি খালি পেটে 2টা খেলা হয়, আর বিষাক্ত সাপে যদি দংশন করে দেওয়া হয়, ওই খেজুরের পাওয়ারে ওই সাপের বিষকে পানি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশের খেজুরের যদি এত পাওয়ার হয়, তো আমার নবীর পাওয়ার কত ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, ওই খেজুর 6টা দিয়া আমার নবীজিকে যেন কোলে উঠা দিয়া আমার আমিনা বলল, হালিমারে যাও যাও, আমার সন্তানকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দাও। হালিমা একটা কথা লক্ষ্য করবে রে, আমার সন্তানের বাবা নাই, সন্তান যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। আমার সন্তান যদি কষ্ট বেদনা ব্যথা যদি পায়া যায়, আমি সহ্য করতে পারব না। হালিমা বলল, আমি না বোন রে, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। এই বলে হালিমা আমার নবীকে কোলে করে নিয়ে যেন বাবা চলতে আরম্ভ করলে, আর চলতে চলতে যাইয়া উটের পৃষ্ঠে যেন আপনার চাপিলে, আর উটের পৃষ্ঠে চাপার পরে উটের লাগামখানা ধরে যখন টান দেয়, উট যেন আগে যায় না। এত জোরে হারিস উটের লাগামখানা ধরে টান দিয়েছে, লাগ দিয়ে যেন দর দর করে রক্ত পড়তে আছে, তবুও যেন উট আগে যায় না। উট বলে, আল্লাহ গো, আমার জবানটা একবার খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। এবার আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও, তোমার জবানটা খুলে দিলাম। এবার উট বলতে যাহারে, আমার লাগাম কানা ধরে টান দিও না, আমার লাগাম ধরে টান দিতে দিতে যদি আমার মত হয়ে যায়, আমার রক্ত যদি পড়ে শর্ট হয়ে যায়, তবু আমি আগে যাব না, যতক্ষণ পর্যন্ত সারা জাহানের বাদশাহ, নবীদের নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগে না দিবা, অতক্ষণ পর্যন্ত আমি আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীজিকে কোলে নিয়ে আগে বসলেন। এবার লাগাম কানা যেমন টান দিয়েছে, অমনি যেন উট যেন দৌড়তে আরম্ভ করেছে। হালিমা বলতে যে, স্বামী গো, উটকে আস্তে চলতে বলে, কারণ হইল উট যদি এইভাবে জোরে চলে, যদি আমরা পড়ে যাই, যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায়,
তবে আমরা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। হারিস বলে উঠ আস্তে চলো। উঠ বলতেছে হারিস রে, যারা তাইফবাসীরা আমার নবীকে অপমান অপদস্থ করে গেছে, যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত দৌড়া বন্ধ করব না। আহারে নবীর প্রতি মহাব্বত যদি একটা উটের এইরকম থাকে, আমরা মানুষ আমাদের মহাব্বত কতটা হওয়া জরুরি। এবারও যখন ওই তাইফবাসীদের সঙ্গ লিয়ে যায়, তাইফবাসীরা মনে মনে ভাবতে যায় হালিমার উটকে কি খাইয়েছে, যে হালিমার উট এক সপ্তাহ ধরে খেতে পাই না, যে হালিমার বাড়িতে খাবার জোটে না, যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে না, যে হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, যে হালিমার অসুস্থতা দূর হয় না, ওই হালিমা না জানি আজকে তার উটকে কি খাইয়েছে, আমাদের উটের চাইতেও সে যেন আগে দৌড়াচ্ছে। তাইফবাসীরা বলে হালিমা বলো বলো আজকে তোমার উটকে কোন দেশের লালি খাইয়েছ, কোন জায়গার ঘাস খাইয়েছ, কোথাকার ছোলা খাইয়েছ, বলো তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলে শোনো রে, এটা খাবার পাওয়ার নয়, এটা ছোলার পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এটা আমার নবীর মোহাব্বতের পাওয়ার। এ পাওয়ার সবার কাছে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে যেন হালিমা লক্ষ্য করেছে যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আছে। যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ টোপে টোপে যেন জমিনে পড়তে আছে। যে হালিমার বাড়িতে অসুস্থতা দূর হইতো না, ওই বাড়িতে যেন খোদার রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হালিমা বলতেছে স্বামী গো, আজকে বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা, আমি ততক্ষণ একটা দোলনা বানিয়ে নি। তখনকার দোলনা বাবা কেমন ছিল, মায়ের আঁচল মায়ের চাদর আপনার এই চালে বেঁধে দিল, ওই চালে, চাল বুঝেন তো জি, এই চালে বেঁধে দিল, ওই দিকে বেঁধে দিল, মিডিলে বাচ্চাকে শোয়া দিয়ে দোলনা দিয়ে দিল, ওই দোলনায় বাচ্চা আরাম করে ঘুমিয়েছে। এবার হালিমা একটা দিক বেঁধেছে রে বাবা, অপরটা দিক বাঁধতে বাকি আছে। এমন অবস্থায় স্বামী হারিস এসে হাজির হয়েছে। এ হালিমা তোমার দোলনা বাঁধা হয়নি? বলে না। এ বাবা খোদার কসম করে বলি, ওই দোলনায় যে স্বাদ ছিল এখনকার দোলনায় স্বাদ নাই বাবারে। এখন বাজারে দোলনা কিনতে গেলে 500 টাকা 1000 টাকায় 1500 টাকায় ভালো ভালো দোলনা পাওয়া যায়, মিউজিক সিস্টেম পাওয়া যায়, লাইটিং সিস্টেম পাওয়া যায়, গান বাজনা সিস্টেম পাওয়া যায়, তারপরে আপনার চাকাওয়ালা আপনার দোলনা পাওয়া যায়। কিন্তু বাচ্চাকে শোয়া দিলেও শান্তিভাবে ওই দোলনায় ঘুমায় না। কিন্তু আগের যুগের মায়েরা চাদর দিয়ে শাড়ি দিয়ে আপনার দোলনা বানায় দিত, আর বাচ্চাদের শোয়া দিয়ে দোলনা দিয়ে দিত। ঢিকিতে আপনার চাল করতো, যাতায় আপনার আটা করতো, সারাদিন বাড়িতে কাজকর্ম করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো, জ্বালা যন্ত্রণা করতো না। এখান থেকে বোঝা যায় মায়ের চাদরের, মায়ের আঁচলের যে দাম, কোটি কোটি টাকার দোলনার দাম তার কাছে চলবে না। কোটি কোটি টাকার দোলনার চাইতেও মায়ের চাদরের দোলনার দাম 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইটিং বালা মিউজিক বালা দোলনার চাইতে মায়ের চাদরের দোলনায় সব চাইতে সুখ ও শান্তি বেশি। বাবাজি ভাইরা, হারিস বলতেছে বিবি রে, আজকে বাচ্চাটিকে নিয়ে
বাইরে গেলাম, আর বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম। বলে কি দেখলে? বলে বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, এই বাচ্চাটার একটা হাত চটে গিয়েছিল, আর ওই হাতটা যখন দলতে ছিল, ওই হাতের সাথে সাথে জমিনের গাছপালাগুলো নড়তে ছিল। আর শুধু নড়তে ছিল না রে, আকাশের সূর্য পর্যন্ত ওই হাতের সাথে সাথে যেন দুলতে ছিল। হালিমা বলছে, স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কায় বুঝে গিয়েছিলাম। বলে কেমন করে বুঝলে? বলে স্বামী গো, আমাকে যখন আমিনা মোহাম্মদকে কোলে উঠে দিল, আমার নিজের স্থান পরিষ্কার করিয়া যখন মোহাম্মদকে দুগ্ধ পান করাইলাম, খোদার কসম করে বলি স্বামী, আমার শরীরে যত অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতা যেন দূর হইয়া গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলে, বিবি রে, তুমি যে রাত্রিবেলায় স্বপ্নটা দেখেছিলে, ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে? হালিমা বলল, হ্যাঁ বাস্তবায়িত হয়েছে। এ বাবা, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহ হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আর আমরা যারা স্বপ্ন দেখি বাবা, মিথ্যা ছাড়া সত্য হয় না। রাতের বেলায় স্বপ্নে দেখছে অতি পেশাব চাপিয়েছে, দৌড়াতে দৌড়াতে বাথরুমে গিয়ে পেশাব করলাম। এবার সকাল বেলায় উঠে দেখি বাথরুমে লয়, বিছানায় প্রস্রাব করেছি। এটাই আমাদের স্বপ্ন নাকি? বলে এক হাজি স্বপ্ন দেখতো খুব ঘন ঘন, আর ওই স্বপ্ন, ওই হাজি সাহেবের নাম ছিল আপনার মুতলিয়া হাজি। যে এইদিকে হাজি সাহেব যদি ওই রকম থাকে রাগ করিয়েন না। কেমন করে মুতলিয়া হাজি হলে একবার শুনেলে, বাচ্চা কালে বিছানা পেশাব করে দেয়, 8 বছর 9 বছর হয়ে গেল, তবুও পেশাব বন্ধ হয় না। মৌলভী সাহেবের কাছে গেল, বলে হুজুর বাচ্চার পেশাব বন্ধ হয় না, তা দোয়া তাবিজ দিল, তবুও বন্ধ হয় না। এবার মৌলভী বলল, মুসলমানি দিয়ে দেন, যদি বন্ধ হয়। মুসলমানি দিয়ে দিল, তবুও পেশাব বন্ধ হলো না। ঘুমাইলি সকালবেলা উঠে থেকে বিছানা পেশাব করে দেয়া, তবে একাটুক পেশাব লয়, ও একবারে বানের মতো পেশাব করে দেয়। কথা বললেন না? যে বড় ছেলে এবার যখন এরকম পেশাব করছে, তো বলছে যে বয়স কত হলো? বলে 13-14 হলো। বলছে বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দেওয়ার পরে যদি পেশাব বন্ধ হয়। বিয়ে যখন দিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে পেশাব কিন্তু বন্ধ হলো না, আরো পেশাবের হার যেন বেড়ে গেল। একবার পেশাব করতো, বিয়ের পরে এখন 2 বার পেশাব করে। জি, পেশাবের হার বেড়ে গেল। এবার মা চিন্তায় চিন্তিত, বৌমা খিচিবিচি করে, এই পেশাব কতদিন কাজবো? পেশাবের গন্ধ সহ্য হয় না, এই পেশাব কাচতে যায় আমারই একদিন রোগ হয়ে যাবে। এইরকম খিচিবিচি শুরু হয়ে গেল। মায়ের দিল আর সহ্য হইল না, মৌলবীর কাছে গেল, বলে কি করা যায়? বলে আরবে পাঠিয়ে দাও হজের উদ্দেশ্যে, হজ করার পরে যদি তার পেশাবটা বন্ধ হয়। হজ করে আসিল, কিন্তু হজ করে আসার পরেও তার পেশাব বন্ধ হইল না। এটা একটা রোগ, বুঝলেন? পেশাব বিছানা করে দেওয়া, এটা একটা রোগ। এটা আমরা মনে করি যে স্বপ্নে মনে হয় পেশাব করে দিচ্ছে, রাতে তার ঘুম ভাঙে না, ঘুম মেলায় ভারী, তাই মনে পেশাব করে দেয়, কিন্তু না, এটা একটা রোগ। হাওয়া বাতাসেরও রোগ হইতে পারে, শারীরিক রোগ হইতে পারে। বাবা, তবুও পেশাব বন্ধ হলো না। এইভাবে দিনগুলো গুজরা যায়, চলে যায়। হাজী সাহেবের যখন একটু বয়স হয়ে গেছে, তখন এবার বিবি বললেন, একদিন খুবই বকা দিয়েছে, হ্যাঁ গো, তুমি এত বড় বুড়ে লাদনা হয়ে গেলে, তবু তুমি পেশাব করা বন্ধ করলে না বিছানে। এত পেশাব আমি কেমন করে খাইবো? এতদিন হয়ে গেল, তুমি বলো কেমন করে সহ্য করব? এবার ওই বিবির কথা শুনে খারাপ লেগেছে, হাতে এখন দড়ি নিয়ে বাগানের দিকে চলতে আরম্ভ করে চলে। জীবন আর রাখবো না, কথা বুঝলেন না? বলে জীবন আমি আর রাখবো না। দড়িখানা নিয়ে চলে যাচ্ছে, মৌলভী সাহেবের সঙ্গে দেখা। বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে জীবন আর রাখবো না, জান দিয়ে দিব। বলে কেন? বলে বিছানায় পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে আসলে বলেন তো পেশাবটা কেমন করে করেন, একবার খুঁটিনাটি খুলে বলেন। ও আবার লজ্জা করছে, ওই যে ডাক্তারের কাছে লজ্জা করে লাভ নাই।
বলছে শোনেন, তাহলে আমি রাত্রেবেলায় যখন বিছানায় ঘুমিয়ে যায়, আমার যখন প্রস্রাব চাপায়, আমি প্রস্রাব করার জন্য আমি যাই, কিন্তু আমি যখন বাথরুম পাই না, পেশাব করি না, কিন্তু আমার পেছনে 2-4 জন দাঁড়িয়ে থাকে, বলে পেশাব কর, আমি তখন পেশাব করে দিই। বলে ও গো হাজি, আমি আজকে একটা যুক্তি দিচ্ছি, ওই যুক্তিটা শুনেলেন, কিন্তু আপনি জান দিতে যায়েন না। বলে যুক্তিটা কি? বলে তারা যখন বলবে পেশাব করো, তুমি বলবে টাকা দাও তো পেশাব করবো, কারণ স্বপ্নের টাকাও দিবে না আর তোমার পেশাবও হবে না। কথা বলবেন না? বলে যুক্তি ভালো। বাড়ি এসেছে, সারাদিন পার হয়ে গেল, রাত্রিবেলায় এবার বাবা বিছানায় শুয়ে আছে, ঠিক রাতের বেলায় স্বপ্নে এসেছে, এই পেশাব করবি না? বলছে না। বলে পেশাব করবো। যে পেশাব করবো না কেন করবি না? বলে টাকা দে তো পেশাব করবো। বলে টাকা দিব না, পেশাব করবি কিনা? বলেন না। যখন বলেছে পেশাব করবো না, তখন ওকে লাঠি লিয়ে মারতে তাড়িয়েছে। ও কিন্তু বাবা দৌড়তে আরম্ভ করেছে। স্বপ্নে কিন্তু বাবা দৌড়তে পারা যায় না? যায় জি। স্বপ্নে দৌড়াতে এত চেষ্টা করবেন যে একবারে পার হয়ে যাবো হাওড়ার ব্রিজ, কিন্তু পার হইতে পারবেন না। এবার দৌড়াতে দৌড়াতে যে একটা খেজুর গাছে উঠে গেছে, খেজুর গাছে উঠে যাওয়ার পরে এ মনে করছে আমাকে আর ধরতে পারবে না। নিচের দিকে 3-4 জন দাঁড়িয়ে আছে, বলে নিচে নাম। বলছে না নামবো না। বলে নিচে না নাম। বলে নামবো না। পেশাব করবো যে করবো না। এবার বলছে তোকে কি আমরা ধরতে পারবো না? বলে ক্ষমতা থাকলে ধরালে। এবার বাবা ওই গাছ দিয়ে ওকে ধরার জন্য ওপরে উঠতে আছে। এবার শয়তান তাকে বুদ্ধি দিচ্ছে, রে খেপার বেটা খেপা, তুই আছিস ওপরে, তারা আছে নিচে, এখন সারা ওপরে উঠে গেলে তোকে ধরে ফেলবে, তুই কি বুদ্ধি পাচ্ছিস না? বলেন না। বলে একটা কাজ কর, কাপড়খানা তুলে ধরাক করে হাগিয়ে দে, তার মুখের ওপরে পড়বে, তোকে ধরার জন্য আর ওপরে উঠবে না। কথা হইল না? পায়খানা করে দে, তোকে ধরার জন্য আর ওপরে উঠবে না। ইয়ে মনে করছে বেশ ভালোই যুক্তি পেয়েছে, বললেন ওই একবারে বললেন এমন করে পায়খানা করিয়াছে, একবারে বললেন ধার ধাড়িয়ে দিয়েছে, এখন চট করে স্বপ্ন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে বলছে আহারে, আমি তো পায়খানা করলাম দুশ্মনের মুখে, কিন্তু আদত পায়খানা হয়ে গেল বিছানাতে। কথা বললেন না? এবার বিবি বলছে হাজে, এতদিন পেশাব করছিলাম, আমি সহ্য করেছিলাম, এবার যে পায়খানাও শুরু করেছে, বলো এই পায়খানা কে পরিষ্কার করবে? বাবারে বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের স্বপ্ন হলো আলাদা, আর মমিন মমিনাত সলিহিন সলিহা ইনাদের স্বপ্ন হইল আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার নবীজিকে দোলনা দিয়ে দিলেন, রাত্রি বেলায় যেন আপনার বিছানায় শুয়ে গেলে। মধ্যরাত্রিতে যখন হালিমা বিছানা থেকে উঠলে, বিছানা থেকে উঠার পরে এবার দেখতেছেন যেন আমার নবীজির দোলনাটা যেন দোলতে আছে। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমি সন্ধ্যা বেলায় দোলনা দোলাইলাম আর এখনো পর্যন্ত দোলনা দোলছে, কারণটা বুঝলাম না। একবার নজর করে তাকায়া দেখছে যেন নবী আমার আকাশের দিকে তাকায়া দেখে মিচকি মিচকি হাসে, আর কেউ যেন আমার নবীজিকে দোলনা দিতে থাকে। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে
কে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে, দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বেরাদার, হালিমা চিন্তা করে আল্লাহ গো, আমি যে সন্ধ্যা বেলায় দোলনা দলাইয়া দিলাম, এখনো পর্যন্ত দোলনা দলে। এখান থেকে বোঝা যায় আমার নবীজিকে আকাশের ফারিস্তারা দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আকাশের ফারিস্তারা দোলনা দেয়, আজকে ওই নবীর সাথে তুলনা পৃথিবীর কোন মানুষের সাথে হবে না। হালিমা আমার নবীজিকে লালিত পালিত করতে লাগলে, হঠাৎ করে 2 বছর পরে আপনার যেন কোটা পূরণ হয়ে গেল। এবার হালিমা চিন্তা করে আল্লাহ গো, আমি যে আমিনাকে ফেরত দিয়ে আসবো, আমার মনটা তো চাই না, প্রাণটা তো মানে না, আমার মন যে বোঝে না। একটা ছেলেকে যখন বারবার যখন আপনি কোলে নিবেন, ওই ছেলেটার প্রতি মায়া দয়া বসবে কি বসবে না? বসে না? একটা ছেলে বাড়ির পাশে আপনার কেউ না, কিন্তু ওই ছেলেটাকে বারবার যখন কোলে নিবেন, দেখবেন ওই ছেলেটার প্রতি মায়া বসবে। 2 বছর হালিমা লালন পালন করেছে, তার মায়া বসবে কি বসবে না? বসবে কি বসবে না? বসবে। কিন্তু বাবা, জগতের মধ্যে আমরা এমনও মানুষ আছি যারা 10 বছর একসাথে থাকে, কিন্তু তবুও তাদের মায়া দয়া হয় না। বলবে হুজুর এরকম আবার কে আছে, 10 বছর থাকলে এমনি তো দোস্তালি হয়ে যাবে, এমনি তো বন্ধুতালি হয়ে যাবে, তারপর মায়া দেওয়া হয় না, তাহলে কি করা হয়? বাবা শুনেলেন, খারাপ মনে নিবেন না। একজন স্বামী আর স্ত্রী বিবাহ করেছে, 10 বছর বিবাহ হয়ে গেছে। ওই বিবিকে এমন মারা মেরেছে, চোখের কুমে গুনে কালো করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, চুল ধরে টান দিয়েছে, মাথাটা ফুলায় দিয়েছে, এমন মেরেছে পিঠের চামড়াটা যেন লাল করে দিয়েছে। আমি বলবো যুবক রে, পুরুষ রে, একটা বাড়িতে বিলাই পুষলে, মুরগি পুষলে, ছাগল পুষলে যদি একটা আঘাত লাগে যায়, ওই বাড়ির মানুষটার কলিজায় আঘাত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। আর একটা মানুষ যে তোমাকে 2 বেলা রান্না করে খাওয়ায়, যে তোমার সন্তান জন্ম দিয়েছে, যে তোমার সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই তোমার খেয়াল রেখেছে, যেই তোমার সেবা করেছে, যে তোমাকে স্বামী বলে মেনে নিয়েছে, যে তোমাকে বাপের বাড়ি ছেড়ে তোমার বাড়িতে এসেছে, তোমার উপরে ভরসা করেছে, 10 বছর তুমি তাকে বলেছ ভালোবাসো, সে তোমাকে বলেছে ভালোবাসি, আর ওই 10 বছর একসঙ্গে সংসার করার পরে কেমন করে তোমরা পরকীয়ায় লিপ্ত হইতে পারো? কেমন করে তোমরা একে অপরকে মারধর করতে পারো? কেমন করে একে অপরকে তোমরা ভুলে যেতে পারো? এইরকম মানুষ আছে রে বাবা। এমনও স্বামী আছে যার দয়া নাই, মায়া নাই, বিবিদেরকে আপনার মারতে থাকে, বিবিদেরকে আপনার মারে। ওই স্বামীগুলোকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তাদের বিচার করবে।
কেননা বিবিদেরকে আমার আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে জগতের মধ্যে। অতএব দেখবেন আমার মা বোনেদেরকে যদি একটু ভালো করে মিষ্টি করে কথা বলে, আমার মা বোনেরা খুশি হয়ে যায়, আমার মা বোনেরা দেখবেন একটু আনন্দে আনন্দিত হয়ে যায়। এই জন্য মেয়েদেরকে মিষ্টি করে ভালো করে কথা বলতে হবে। যেই কথাটা আপনার শুনবেন, কিন্তু আপনারা বলেন যে মেয়েরা হচ্ছে একটু টেढ़া, তাদেরকে একটা বললে আর একটা শোনে, তারা বুঝে কম। তো যারা বুঝে কম তাদেরকে তো, তাদের সঙ্গে তো কথা বলতে ভালো লাগে নাকি বলেন? আর যদি বেশি চালাক হয়ে যায় তাহলে তো আপনার উপরে মাস্টারি কলম চালাবে, তাহলে ভালো লাগবে? লাগবে না। বাবাজি ভাই, যেটা বলতেছিলাম, খবরদার বিবিদের গায়ে হাত তুলবেন না। যদি বিবির উপরে রাগ হয়, ওই বিবিকে বাপের বাড়িতে 4 দিন রেখে আসেন। যদিও 4 দিন না রেখে আসেন, বিবিকে কাজে কর্মে বুঝাবে যে বিবির ওপরে আপনি রেগে আছেন, তাই বলে কথা বলা বন্ধ করবেন না। বিবি রান্না করে দিয়েছে, খাবো না, হঠাৎ তোর খাবার, এটাকে রাগ বলে না নাকি? এটাকে বিবিকে বুঝানো বলে না। কথা বুঝতে পারলেন না? এমন রাগ দেখাবেন, বিবি আপনার শুয়ে আছে, আপনিও শুয়ে আছেন। এবার বাবা, আপনার বিবি যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, আপনি বলবেন হাতটা বুলাইতে হবে না, ভালো লাগছে। বিবি বুঝতে পারে যে রাগ করে আছে, নাহলে নিজেই বলে আমার পাটা টিপে, এখন আমি নিজে টিপছি তো টিপতে দেয় না, মানে রাগ করেছে। কথা বললেন না? এই দিক থেকে আপনাকে বুঝাতে হবে আমি রাগ করে আছে। কিন্তু খাবার দেবে, ছুঁড়ে ফেলে দিবেন খাবারটা, তোর খাবার খাবো না। পানি দিয়েছে গোসল করার জন্য, তোর পানির গোসল লাগবে না। এইরকম রাগ যদি দেখা, বিবি কষ্ট পেয়ে যাবে। বাবারে ওই দিকে না যাইয়া আসান। এবার হালিমা, উনি 2 বছর পরে নবীজিকে মক্কায় ফিরায় দিতে যাবে। উনি দোয়া করেছে, আল্লাহ গো, আমার নবীকে যেন আমি পুনরায় তাইফে নিয়ে আসতে পারি। আল্লাহ, মা আমিনা যেন না নেই, আমি যেন আমার সন্তানকে, আমার পালিত সন্তানকে মোহাম্মদকে যেন আমি আমার বাড়ি নিয়ে আসতে পারি। এই বলে মক্কার দিকে রওনা হলো। যেহেতু আপনার কন্ট্রাক্ট আছে, তারিখ আছে, সেই তারিখ সেই কন্ট্রাক্ট মোতাবেক তো তাকে রিটার্ন দিতে হবে নাকি বলেন? যে তাকে জমা করতে হবে। এবার জমা করতে গেল, আর জমা করতে গিয়ে আমিনা বলছে, হালিমা, মোহাম্মদকে তুমি তাইফে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ছে কে? হালিমা। হালিমা বলতে চায়, বোন আমিনা, তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিচ্ছি, তুমি নিয়ে নাও। তুমি আমার সঙ্গে নিয়ে যাইতে বলছো, কারণ কি? আমিনা বলতে চায়, শোনো, এ মক্কা নগরে একটা মহামারী ডায়রিয়া এসেছে। আজকে আমার সন্তানকে যদি ওই জীবাণুতে যদি ধরে আক্রান্ত হয়ে যায়, এই ভয়ে আমি বলতেছে আমার সন্তানকে তুমি আবার পুনরায় তাইফে নিয়ে যাও। যেমন আমাদের 2020 সালে একটা আপনার এসেছিল, যার নাম হয়েছিল করোনা নাকি বলে। এই করোনাতে কত মানুষ মারা গেল। আর এই করোনা যদিও আক্রান্ত হয়ে না মারা যায়, কতজন করোনার টেনশনে মারা গেছে। যেমন এখন SIR টেনশনে মারা যাচ্ছে। কত SIR হবে কাল থেকে বলছে না? আপনাদের দিকেও তো কালকে থেকে নাকি? জি, SIR কালকে থেকে হবে। কালকে কয় তারিখ? 5 তারিখ। কালকে থেকে SIR হবে। তো শুনছি মেদিনীপুরে সব হাওয়া করে কাঁদছে, বলছে আমাদের কি হবে। আর দেখছি ডোমকুলে কে বিষ খেয়ে নিয়েছে, যে SIR হবে, জীবনী আর রাখবো না, বিষ খেয়ে নিয়েছে। কথা বললেন? আবার কে হাসপাতাল আছে, কে মারা গেছে। আগে ছিল করোনায় মরে গেছে, এখন চিন্তা হয়েছে যে আপনার SIR চিন্তাতে মারা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? জি, SIR নিয়ে চিন্তার কোনো বিষয় নয়। যদিও আমি রাজনৈতিক লোক নয়, তবু এ সম্পর্কে একটু আমি ঘেটেছি, দেখেছি যে SIR মানে হচ্ছে আপনার ভোটার লিস্টের একটা গণনা। কথা বুঝতে পারলেন না? যে এটা গণনা হবে যে এই কতটা কার কিরকম জাল আছে না আসল আছে, এটা একটু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আপনার থেকে যাবে 2022 সালের আপনার ভোটার লিস্ট, আর 2025 সালে থাকলেই আপনাদের হবে। এটা আমি যতটুকু জানি, এর চাইতে বেশি ঊর্ধ্বে কিছু থাকলে সেটা থাকতে পারে। তবে মা বোনেরা, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, তারা টেনশন করবেন না। কখন হয়তো হার্ট স্ট্রোক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, কোনো ব্যাপার না। দেশ থেকে
আপনাকে তাড়াইতে পারবে না সরকার, পারবে? পারবে না। আচ্ছা দেখেন, আমি একটা সাপোজ কথা বলি, এটা আমার বুদ্ধিবিদ্যায়। আমার দুটো ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, দুটো ভাতিজি আছে, একটা বোন আছে। আমাদের এই ফ্যামিলি, কথা বোঝেন? এখন দেখা গেল যে সবার এর ভোটের তালিকা বাদ হয়ে গেল। এটা এনআরসি নয়, এটা এসআইআর, বাদ হয়ে গেল। এখন আপনি বলছেন যে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এখন আমার বাপের বা হয়তো আর কাউরির আছে, বুঝলেন? তো তারাকে দেখা গেল যে এখানে রেখে দিল। তো সবাই যদি চলে যায় অন্য দেশে, তা আপনার কাগজ ঠিক থাকলেও কি আপনি থাকবেন? থাকবেন? থাকবেন না, আপনিও চলে যাবেন। তো ওই দিক নিয়ে আপনি কোন রকম টেনশন বা কোন রকম চিন্তা আপনি করবেন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন জীবনী আগিয়ে নিয়ে যাবে। তবে বাবা, জীবনী শুধু একবারে পরস্পর ইতিহাসের মতো পড়ে চলে গেলে হবে না। এই যে কথাটা বললাম, এটা স্বাভাবিক সামাজিক কথা বললাম না অসামাজিক কথা বললাম? জি বলেন। সামাজিক কথা বললাম, এটা এখন চলছে বর্তমানে, এই জন্য বললাম। তো শুধু জীবনী ইতিহাসের মতো পড়ে চলে গেলে হয় না বাবা, কিছু প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তাও বলতে হয়। আমার জীবনী মোবাইলে যদি শুনেন, দেখবেন জীবনীর মধ্যে প্র্যাকটিক্যাল কথাবার্তা থাকবেই, আর প্র্যাকটিক্যাল কথাবার্তা না থাকলে আমার জীবনী হয় না। অনেকেই ওয়াজ শুনে, অনেকেই দেখে একবারে যেমন ভাবে ওয়াজ হয় তেমনি ভাবে ওয়াজ চালিয়ে চলে যায়, কিন্তু আমার দ্বারা সেটা হয় না। বাবাজি ভাইরা, আমি না বললো হালিমা যাও যাও যাও, আমার সন্তানকে আবার তাইফে ফিরিয়ে নিয়ে যাও। এখন যে মহামারী চলতেছে, ডায়রিয়া চলতেছে, আমার সন্তানকে যদি আক্রমণ করে তবে আমি বড় একা হয়ে যাব। যাও আমার সন্তানকে লইয়া পুনরায় তুমি তাইফে নিয়ে যাও। হালিমা আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আসলো, আর আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আসার পরে হালিমা যেন আলহামদুলিল্লাহ পড়লো, আর হালিমা যেন বলতে লাগলো, আল্লাহ গো, আমি বড় যে দোয়াটা করেছিলাম সে দোয়াটা আল্লাহ তুমি কবুল করেছ। আল্লাহর দরবারে দোয়া করলে যদি মন যদি পরিষ্কার থাকে, মন যদি ভালো থাকে, ওই দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবা হয়। আজকে নবীর প্রতি মহব্বত যেমন হালিমার আছে, ওই রকম মহব্বত কি আমাদের নাই? আছে মহব্বত? নবীর প্রতি মহব্বত কার কার আছে? একবার হাত উঠান তো দেখি। নবীর প্রতি মহব্বত কার কার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, সবারই নাই নাকি? জি, নবী মহব্বত সবার উপরে থাকতে হবে। আমার আল্লাহ বলেছে নিজের আওলাদ, বিবি, মা, বাপ সবার চাইতে মহব্বত যদি নবীকে না করা হয়, আমার আল্লাহ বলে আমাকে তোমরা পাবে না। তো বলেন, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি। আচ্ছা, কয়জন বাসেন? 5 জন বাপজি আমার নবীর মহব্বতে একটা করে 1000 টাকা দেন দেখি। নবীর মহব্বতে একটা করে 1000 টাকা নবীর মহব্বতে দেন দেখে। নবীর মহব্বতে, নবীর আশেক। হ্যাঁ বাবা, নবীর মহব্বতে হযরত আয়েশা করনি দাঁত ঝরায় দিয়েছিলেন। দাঁত শুনেননি জীবনী? দাঁত ঝরিয়ে দিয়েছিলেন। ব্যথায় ব্যথিত হয় নাই, ডাক্তার দেখায় নাই, ইনজেকশন লাই নাই। নবীর মহব্বতে পাগল হইয়া সারা জীবন তিনি কাটিয়েছিলেন। আর নবীজির জুব্বা মুবারক পেয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?